আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা সরাসরি কিতাব থেকে জানবো আমরা অজুর মধ্যে, অজুর ভিতরে মাঝে মাঝে আমরা কোন দোয়া পাঠ করব এবং ওই দোয়া পড়লে আমরা কি কি ফায়দা হাসিল করতে পারবো। তো আসুন, আমরা যখন অজু করি, অজুর শুরুতে আমরা যেই দোয়া পড়বো এটা আমি আপনাদেরকে বলে দিয়েছি বা অনেকেই জানেন, কিন্তু অজুর মাঝে মাঝে কোন দোয়া পড়তে হয় অনেক ভাই বোন জানেন না। কিন্তু অজুর মাঝে মাঝে যদি আপনারা এই দোয়া পড়েন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনারা কি পাইবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কি পুরস্কৃত করবেন, আজকে সব কিছু সম্পূর্ণ আপনাদেরকে কিতাব থেকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তো আমরা যদি অজুর মাঝে মাঝে এই দোয়া পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ মাফ হইবে, রিজিক রুজিতে বরকত হইবে এবং যাবতীয় অশান্তি দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করবেন, আমাদের রিজিকের মধ্যে বরকত দিবেন এবং আমাদের সকল অশান্তি পেরেশানি দূর হবে। সুবহানাল্লাহ। তো সেই দোয়াটা হলো আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াওয়াসসি'লি ফি দারি ওয়াবারিকলি ফি রিজকি। আমি আবারও বলতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন, আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াওয়াসসি'লি ফি দারি ওয়াবারিকলি ফি রিজকি। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করিয়া দাও, আমার বাড়ি প্রশস্ত করিয়া দাও, আমার রিজিক বৃদ্ধি করিয়া দাও। সুবহানাল্লাহ। দোয়ার অর্থই হলো এটা যে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার বাড়ি প্রশস্ত করে দাও, হ্যাঁ, আমার রিজিক বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে সরাসরি কিতাব থেকে দেখিয়ে দিয়েছি এই ছোট্ট একটা দোয়া আমল যদি আপনারা অজুর মাঝে মাঝে করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে পুরস্কারগুলো দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অজুর মাঝে মাঝে এই দোয়া আমল করে আল্লাহ তাআলার পক্ষ থেকে গুনাহগুলো ক্ষমা করানোর এবং রিজিক বৃদ্ধি করার, সকল পেরেশানি দূর করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।